আসসালামু আলাইকুম দর্শক, আপনাদের আজকে যে বিশ্লেষণ করব এটা হচ্ছে বিএনপি, জামাত, এনসিপি তাদেরকে নিয়ে একটা জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সে বিষয়ে আলোচনা শুনতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো আজকের যে বিশ্লেষণ এবং আলোচনাটা হচ্ছে, মানে এমন কি আজকের এই আলোচনা হতে চাচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং এনসিপি এবং বিএনপি এবং জামাতকে, যেহেতু এখন আপনারা বলতে পারেন বড় দল হচ্ছে বিএনপি, তার সাথে এখন জামাতও কিন্তু একটা বিরোধী দল হিসেবে ভূমিকা পালন ছাড়া তো আর কোনো দল নাই এরকম। তার মধ্যে এনসিপি জানেন যে গণঅভ্যুত্থানের যে দল, যারা নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীন করেছে এবং ডক্টর ইউনূসকে যারা এখানে বসায় ক্ষমতায় বসাইছেন তারা হচ্ছে এনসিপির লোক। এবং সব রাজনৈতিক দল মিলেই কিন্তু ডক্টর ইউনূসকে প্রধান উপদেষ্টা হিসেবে স্বীকৃতি দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে যে এমন কি জরুরি সভা আজকে ডেকেছেন? প্রধান উপদেষ্টা গতকাল একটা প্রেস ব্রিফিং এ বা প্রধান উপদেষ্টার যে প্রেস সচিব আছেন তিনি এবং প্রধান উপদেষ্টা বলেছেন যে আজকে তাদেরকে নিয়ে আলোচনা করবে নির্বাচন সম্পর্কে। কারণ আগামী নির্বাচন সুষ্ঠু এবং সুন্দর করতে এবং ফেব্রুয়ারি মাসের প্রথমেই সেই নির্বাচনটা করার জন্য কিছু উদ্যোগ এবং জরুরি সভা ডেকেছেন প্রধান উপদেষ্টা, যাতে আগামী নির্বাচন কোনো বানচাল হওয়ার সুযোগ না থাকে এবং আগামী নির্বাচন সুষ্ঠু সুন্দর হয়। এখন বলতে পারেন যে বানচাল হওয়ার সম্ভাবনা আছে কিনা? হ্যাঁ, আমি মনে করি যে এখনের যে দেশের অবস্থা বানচাল হতে পারে। কারণ আপনারা দেখেন এই ২৪শে গণঅভ্যুত্থানের মানে শেখ হাসিনার সময় যখন কোনো রাজনৈতিক দলেরা যে যদি মারপিট খেয়েছে এবং এই যে তখন কিন্তু মারপিট খেয়েছে, বিভিন্ন ধাওয়া পাল্টা দুজনের মধ্যে হয়ে গেছে। কিন্তু এখন এই ২৪শে গণঅভ্যুত্থানের পর যে ডক্টর ইউনূস এবং বিভিন্ন রাজনৈতিক দলের বলছে যে বাংলাদেশে এখন আর রক্তপাত, এখন কোনো কিছু হবে না। কিন্তু এখন এমন কিছু হতে যাচ্ছে যে নূর সাহেবকে, যে গণ অধিকার পরিষদের সভাপতি নূর হক নূরকে যেভাবে পিটাচ্ছে, তারপরেও হচ্ছে একটা সেনাবাহিনী এবং পুলিশ তারা যেইভাবে আক্রমণ চালাচ্ছে এবং মারছে, এটা কিন্তু খুব মর্মান্তিক একটা ঘটনা। এটা অন্য একটা দলের লোক এভাবে মারলে তাও হতো, কিন্তু তারা না মেরে তারা নিজেরাই। আমার কথা হচ্ছে নূর অনেক অপরাধ করেছে, যদি অপরাধ করে থাকে তাহলে আপনি তাকে আইনের আওতায় নিয়ে আসেন, কিন্তু এই সময় তাদেরকে এভাবে মারা ঠিক হয় না। যেই কারণে দেশের অবস্থা আসলেই বিভিন্ন জায়গায়, যেমন শিক্ষকের আন্দোলন করছে, এই আন্দোলন, বিভিন্ন কিছু ছাত্র আন্দোলন, বিভিন্ন জায়গায় আন্দোলন এবং দেশের নিরাপত্তা দেওয়া এই মুহূর্তে বাংলাদেশের জন্য খুবই কঠিন হয়ে যাচ্ছে। আমরা ডক্টর ইউনূস থেকে কোনো সাড়া শব্দ তেমন পাচ্ছি না এবং কোনো যে তদারকি বা কোনো শাসন বা এরকম কিছু শাসন করবে যে হচ্ছে না। এখন এই কারণে বিভিন্ন রাজনৈতিক দলেরা নির্বাচন চাচ্ছে এবং কিছু রাজনৈতিক নির্বাচনের কিছু দাবি দাওয়া করছে। এখন বর্তমানে ডক্টর ইউনূস বলেছেন যে সবাই যদি ঐক্য না থাকে তাহলে কিন্তু একটা বাংলাদেশের আগামী নির্বাচন সুষ্ঠু সম্ভব না এবং নির্বাচনটা অনেক বানচাল হতে পারে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকের এই ডক্টর ইউনূস এবং বিভিন্ন এনসিপি, জামাত এবং আর হচ্ছে আপনার বিএনপি, এদেরকে ডাকা হচ্ছে। এদের কাছ থেকে এরা যেহেতু এখন একটা বড় দল বা প্ল্যাটফর্মের ভিতরে, এদেরকে একত্রিতভাবে ডেকে যে একটা পরামর্শ করা যায় কিনা যে আগামীতে কিভাবে সুন্দর নির্বাচন এবং দেশে এরকম হানানি হচ্ছে সেগুলোর ক্ষেত্রে কি হতে পারে, বা এদের কাছ থেকে প্রশ্ন আসতে পারে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা যাবে কিনা, এরকম প্রশ্ন তারা করতে পারে। কারণ যেহেতু বিভিন্ন দল এবং জাতীয় পার্টিকে বাংলাদেশের কিছু মানুষও, আহ, অধিকাংশ মানুষ তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ চাচ্ছে। এই মুহূর্তে নিষিদ্ধ হবে কিনা সে বিষয়েও আহ, প্রধান উপদেষ্টা আলোচনা হতে পারে। অবশ্যই আমরা পরে আলোচনা কি হচ্ছে সেই অনুযায়ী আমরা ভিডিও করবো। তো সবাই ভালো থাকবেন।